গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। এই তো আমরাও ভালো আছি। দেখো আজকে সকালের ভিডিওটা করা হয়নি। সকালে সিদ্ধ ভাত রান্না করে খেয়ে নিয়েছি। শরীরটা আমার বেশি ভালো না, বললামই তো, আমি মাথা ব্যথা আমার 2-3 দিন ধরে। আর এই তো দেখো আমি এখানে রুই মাছ না সরি এখানে কাতলা মাছের তরকারি রান্না করে নিচ্ছি। আজকে প্রথম রান্না করলাম কচু দিয়ে। এটাকে মান কচু হয়তো বলে, সঠিক আমি জানি না। এই কচু দিয়ে যে কোনো মাছ রান্না করে খাওয়া যায়। এই তো এখানে ইলিশ মাছের তরকারি আর এখানে হলো কাতলা মাছের তরকারি রান্না করে নিয়েছি। এখন আমি ওই যে সকালে সিদ্ধ ভাত রান্না করেছি সেটারই ভর্তা ছিল, আলু ভর্তা, সেটাও নিয়ে নিলাম, তাহলে নষ্ট হয়ে যাবে। এখন এই তো আমরা খেয়ে নিই। মেয়ে স্কুল থেকে এসে গিয়েছে আর এই তো এখন খেতে বসেছি। আর বন্ধুরা ভিডিওটা দেখতেই থাকো, কেমন লাগে তোমাদের। এই তো দেখো এসে স্কুল ড্রেস খুলিয়ে নেয়নি, ওর খিদে লেগে গেছে অনেক, সেজন্য বসে পড়েছে। আমি বললাম বস, ওর জন্য আমি প্রতিদিনই অপেক্ষা করি। আর এই তো দেখো খেতে বসেছে আমিও। আমি ইলিশ মাছের তরকারি নিয়েছি আর এখানে একটু পেটি নিয়েছি। এই তো এই দিয়ে খেতে বসেছি। আলু মাখা রয়েছে, মেয়ে খাবে না, সেটা আমিই খাচ্ছি। এতখানি খাওয়া যাবে না, ওর বাবা আজকে আসবে আবার। এই 2 পদের তরকারি রান্না করে নিয়েছি। রাতে আবার পিঠা বানানোর আয়োজন আছে, বলেছে আগে কয়েকটা মালপোয়া খাবে, তাই ভাবলাম এখানে সুজি আর চিনি দিয়ে আগে ভালো করে গুলিয়ে নিচ্ছি। কারণ চিনিটা গলে গেলে তারপর আমি ময়দা হালকা হালকা করে দেব আর গুলিয়ে নেব, তাহলে ডালা ধরে যাবে। ডালা ধরে গেলে কি ওটা পরে সুন্দর হবে না। আর এখন এই তো আমার চিনি প্রায় গলে গিয়েছে। এখন আমি ময়দাটা এর মধ্যে একটু ছেঁকে দিই, কারণ ময়দার ভিতর অনেক সময়তে পোকা থাকে। আর এটা ছাকার পরে এখানে কোনো পোকা বের হয়নি, তারপরও মনের ভিতরে সন্দেহ থাকার জন্য ভাবলাম ছেঁকিয়ে দিই। কারণ পিঠা যে কোনো জিনিস খাবো পরিষ্কারভাবে না খেলে মনের ভিতরে ধুকধুক লাগে। এখানে অল্প করে আমি একটু দুধ দিয়ে নিচ্ছি, পারলে অনেক সময় আমি অনেক দুধ দিয়ে করি। আজকে দুধ অনেক কম দিয়েছি, এখানে ছেলের দুধে থেকে একটু দিয়েছি। আর এই তো দেখো এখানে আমার তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি পিঠা আস্তে আস্তে সব ভেজে নিই। আর এই তো দেখো অনেক সুন্দর হয়েছে। প্রায় আমি 1.5 বছর ধরে এই পিঠা ভাজা হয় না। মাঝে মধ্যে বড়া পিঠা, কাঁঠালের বড়া এগুলো খাওয়া হয়, কলার বড়া, কিন্তু মালপোয়া অনেক দিন ধরে খাওয়া হয় না। ভাবলাম কেমন হবে, কিন্তু পিঠা ভালোই সুন্দর ফুলেছে। আর এই তো ভেজে নিই। আর এই তো বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে। আর সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। গুড নাইট, বাই।